এরপর হায়ানা এবং সিংহের মাঝে তুমুল লড়াই শুরু হয়ে যায়। স্কার এবং সিম্বাও লড়াই করতে থাকে। ওদিকে টিমন এবং পুম্বাও হায়ানাদের সাথে লড়াই করতে শুরু করে। স্কার বুঝতে পারে তারা সবাই হেরে যাচ্ছে, তাই সে সেখান থেকে পালাতে থাকে। সিম্বাও তার পিছু পিছু যায়। উঁচু একটি জায়গায় গিয়ে স্কার সিম্বাকে বলে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। সিম্বা তখন স্কারকে বলে, আমি তোমার মতো খারাপ নই, যাও তোমাকে মাফ করে দিলাম, তবে তুমি আমাদের রাজ্য থেকে পালিয়ে যাবে আর কখনো এখানে ফেরত আসবে না। কিন্তু স্কার তখনই সিম্বার উপর আক্রমণ করে বসে। দুজনেই তখন প্রাণপণ লড়াই করতে থাকে। স্কার সিম্বার সাথে লড়াই করে পারে না। এক পর্যায়ে সে উঁচু জায়গাটি থেকে একদম নিচে পড়ে যায়। এরপর সেখানে হায়ানার দলগুলো চলে আসে। হায়ানাগুলো স্কারকে বলে, তুমি এতদিন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। স্কার বলে, বন্ধুরা তোমরা চিন্তা করো না, আমরা আবার আমাদের সেনাবাহিনী তৈরি করব। কিন্তু হায়ানারা তখন স্কারকে টেনে হিস্টে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। এরপর সেখানে অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। রফিকি তখন সিম্বাকে তাদের নতুন রাজা হিসেবে ঘোষণা করে। এভাবেই অনেক বছর কেটে যায়। সবাই আগের মতো সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এখন সিম্বা এবং নালারও একটি সন্তান হয়েছে। রফিকি সমস্ত প্রাণীদের সাথে তার সন্তানকে পরিচয় করিয়ে দেয়। যাই হোক, এই মুভিটি আসলে আমার অনেক বেশি পছন্দের ছিল। আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।